সালামি নিতে গিয়ে তুমুল তোলকারামে পড়ে গেলাম। তারপর হচ্ছে সালামিটা নিলামই। সালামি নেওয়ার পরে কি হলো, সালামির সাথে আমাকে কি করতে হলো সেটা আপনারা দেখবেন যে পাকিস্তানি বর বাংলাদেশি বউকে ঈদ সালামি দেওয়ার সময় কি সাংঘাতিক কাজগুলো করেছিল। আর কি করেছিল, ঈদের দিনে সারাদিনে কি করলাম, কোথায় গেলাম, ঈদের দিনটা কিভাবে আমাদের কেটেছিল বন্ধুরা, সেটা আপনারা আমাদের পুরো ভিডিওতে দেখতে পারবেন। আর ঈদ সালামির কাহিনী তো আসলে পরে আসি, তারপরে যে খেতে বসে যে কাহিনীগুলো হলো সবগুলো কাহিনী আজকে আপনারা দেখতে পারবেন পাই টু পাই, যে ঈদের দিনে আমাদের কি কাজ হয়ে থাকে আর আমরা কি করি, কিভাবে আমরা একসাথে খাওয়া দাওয়া করি, ঈদের দিনে আমাদের প্ল্যান কী ছিল, কোথায় গেলাম, সব কিছু আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আমরা। আল্লাহ রে, সব কে ফেলাইছে, আহারে চুলাতে বেট গে, চুলাতে খাওয়া শুরু করছে রে সেমাই। হ্যাঁ খিদার रेड दुपट्टा है तुम्हारे पास? लेकिन इसका कलर क्यों ना सही? नहीं रेड होना। ये नहीं सही लगता। चलो ये ले लो, ये नहीं सही लगता मुझे। वो ठीक है, रेड कर लो दोनों। हैं? रेड ठीक है, नाले मैच हो जाएगा, दुपट्टा भी रेड ही है। ये कह रहे तुम शरारा? हाँ शरारा। ঈদের দিনেই বোধহয় মানুষের বেশি কাজ থাকে, সত্যি কথা, যেটা আমার সাথে ঘটছে। আর আমি এবার ঈদে মানে নিজেকে তৈরি কি করব, কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমার নিজেকে তৈরি করার একেবারে সময় আমার মিলছিল না। এই সেমাই খাওয়াইছি, টাকা নিছি, সেমাই খাওয়াইছি, টাকা নিছি, দেখছেন? এখন এই যে এটা লাচ্চা বানিয়ে বলছে, ভাবছিলাম লাচ্চা বানাবো না, লাচ্চা বানাইছি, নরমাল সেমাই বানাইছি, দুটোই বানাইছি। তুমি খাও তো उधर से मिस कर देना थोड़ा सा, जाओ। सही है, सही है। সো এখনও বানাই ফেলছে সেমাই, এটা লাচ্চাও বানানো হয়ে গেছে, এখনও দিতে যাচ্ছে, একজনকে দিতে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। এটা হচ্ছে বিবাহিত জীবন। এই যে ছোলা দিয়েছি, এখন দিব হচ্ছে গরুর মাংস। তোমরা আমাকে দেখতে পাচ্ছ, এই যে গরুর মাংস, এখন দিব গরুর মাংস, দিয়ে দেবে। দামে গেল ওই মা দাম। এই প্লেটগুলো আবার ময়লা, এগুলো আবার ধুইতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, সবাই কেমন আছেন? ঈদের সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, দিব আপনাদেরকে সারাদিনের ব্লগ। আর ওই যে আগে উঠে গেছে, আগে উঠছে আমার আগে উঠছে, ওর হচ্ছে কাজে অন্যরকম, আগে উঠছে আমার থেকে, ঠিক আছে? দেখুন আমার থেকে আগে উঠে কি যেন কাজ করা শুরু করে দিছে। আর এ হচ্ছে আমি এখনো উঠবো, ভালো লাগতেছে না এত সকাল ঈদের দিন আর সকাল উঠে। কাপড় বের করতেছে এখন, না আমার কাপড় নিচে ফেলাই দিছো কেন? নামাজে যাবে, আমি কেরো তোরা তো দোকে দেখতে মুঝে। আমি বিছনা খাতে গুছাবো, রান্না করতে যাবো, পেঁয়াজ মরিচ কাটবো, বিছনাটা গুছাই না। देखें बिस्तरा गुछा रही है, ये देखें अम्मी न्यू सूट बाहर निकाली, जामा न्यू जामा ब्लैक कलर का, देखो अभी गुस्ल करके पहनना है, मैंने ईद पढ़ने के लिए जाना है। ये देखें बिस्तरा गुछा, अम्मी बाहर से गोश्त ले आके किया, ये देखो गोश्त पानी के अंदर दिया, अम्मी शक्ल पहले उठ गया था। तो सकाले घुम भांगे ना अल्लाह, तो 6:30 বাজে এখন, 7 बजने वाले, ईद पढ़न जाना। সকালে কোনোদিন কালকে সারাদিন বয়নি, কালকে সারাদিন অনেক কাজ ছিল, আজকে সারাদিন অনেক কাজ থাকবে, ঈদের দিন ওই অনেক কাজ থাকে। तो ईद ऐसे ही होता है, ईद वाले दिन काम नहीं होता है। কালকে প্রচুর কাজ ছিল, প্রচুর, আজকেও সেই। 7 बजने वाले, गुस्ल करना है अभी, फिर निकलना है ईद पढ़ने के लिए। बिस्तर गुछाइलाम। दरअसल फिर मस्जिद में जगह नहीं होती, बहुत फुल हो जाती है, इसलिए ईद पढ़ने के लिए जल्दी उठना पड़ता है। पिछले साल हम लोग नहीं पढ़ सके, कभी उधर भाग कर जाना पड़ा, कभी उधर कभी किसी मस्जिद में, ऐसे ही रहा।
ওদেরকে খাবার দেওয়া হচ্ছে এখানে। এই ভাত দাও, উঠায় সব খা, ভাত ফেলাই দাও, উঠায়। ওরে পাঠাইছে থালা বাসন ধোয়ার জন্য। এখানে ভাত দেখতেছি ভালো আছে কিনা। কালকে ভাত রান্না, যে দুধ, আমি ছোলা ভেজে রাখছিলাম, কারণ ছোলা দিয়ে আমি গরুর মাংস রান্না করব। ছোলা দিয়ে গরুর মাংস রান্না করলে অনেক মজা হয় খেতে। তো এই হচ্ছে অবস্থা। এখনো ব্রাশ ট্রাশ করি না, এখনো ফ্রেশ হই না। সেটা আমাকে হইতে হবে, ফ্রেশ হইতে হবে, ফ্রেশ হইতে হবে। হচ্ছে আমার অবস্থা। তো গ্যাস ব্রাশ করব, ফ্রেশ হব। আর কি যে করবো। এই इसमें सेमाई बनाना है, इसको जल्दी करो मुझे। ঠান্ডা অ্যাকচুয়ালি অনেক বেশি, আপনাদেরকে বোঝাতে পারছি না গাইস। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এত ঠান্ডার মধ্যে মানে হাত পাও বরফ হয়ে আছে আমার এখন। একদম আমি ঠান্ডা পছন্দ করি না, তাই ও আসলে থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছে। এত ঠান্ডার মধ্যে আসলে আমি হাত ধুতে পারবো না, অনেক ঠান্ডা। এই দেখেন আমার হাত বরফ হয়ে গেছে। এটা তো বিলিভ করাতে পারবেন না। আল্লাহ, প্রচণ্ড পরিমাণে ঘুম আসতেছে। এখনও ঘুম আমার কিচ্ছু হয় না। এই টাইমে আমি ঘুম থেকে উঠি না বেসিক্যালি, কিন্তু আসলে আজকে উঠতে হবে। তো এখন এইটা নিয়ে রুমে যাই, আমি সেমাইটা রান্না করি। বাকি ঘরের অবস্থাটাও খারাপ, ঘরও ক্লিন করতে হবে, একটু পরে করব। আগে যেটা রান্না করে সেটা আগে করি, ঠিক আছে? এই হচ্ছে আমার অবস্থা। এইখানে হচ্ছে যে সেমাই রাখা আছে, 2 পাতা সেমাই আছে। এখানে লাচ্চা আছে, মানে লাচ্চাও আছে, আবার এইটাও আছে, নর্মালটাও আছে। তো আমি ভাবলাম যে নর্মালটাই রান্না করি আজকে। আজকে যেহেতু গেস্ট আসবে না, গেস্ট আসবে ঈদের 3য় দিন, যার কারণে আজকে আমি অল্প রান্না করব, 3য় দিন বেশি রান্না করব। এখন সেমাই রান্না হবে। ये देखें अमर बहू सेमिया बनावे। ये देख सेमिया अमर बहू बना। अच्छा, आज के ठंडा ओ पानी नीचे ना गिर जाए। और भी है नहीं, ज़्यादा किधर लेकर आया हूँ। दूध सेमिया बनेगी अभी। এখন আমি সেমাই রান্না করবো বন্ধুরা। তো অনেক দুধ, সবই হচ্ছে একবার পানিও মিশাই। দেখেন একদম কত গাঢ় বাড়ির একদম দুধ, দেশি খাঁটি দুধ দিয়ে বানাবো। তো বিসমিল্লাহ করি। কোনটা, এটা দেবো? হ্যাঁ, এটা দেবো। জাফরান জাফরান লাগে। বিসমিল্লাহ। দুধের উপরে মালাই পড়ে গেছে, একেবারে টেস্ট হবে যা। দেখেন বন্ধুরা, আপনাদেরকে দেখাই, দেখেন এই দুধের উপরে পুরো মালাই পড়ে গেছে। দেখেন পুরো মালাই। এই দুধ দিয়ে খাচ্ছি, একদম খাঁটি দুধ। আমি তো পানি মিশাবো না, কারণ এখানে আমার পানি মিশানোর প্রশ্নই ওঠে না। ঠিক আছে, इतना ही काफी है ना। दूसरे किधर गई है? तुम इधर बैठो, मैं नहीं करना, इधर बैठ जाओ। ये देखें, এরপর হচ্ছে আমি ঘর ক্লিন করবো। আমার অনেক কাজ, রান্না করবো, মশলা কাটবো, ভাত রান্না করবো, ঠিক আছে? তো এই হচ্ছে, এগুলো সব দেওয়া লাগবে আবার। এই কিলো সেমাই রান্না করার পরে আমি ভাত হয়ে যাবো। ভাত হয়ে তারপরে মাংস রান্না করবো। আর আমাদের আজকে মেহমান আসবেন, আমাদের মেহমান আসবে 3য় দিন। কারণ আজকে আমাদের সিম্পল রান্না। এটার দিন কিভাবে কাজ করি আপনারা দেখতে পারবেন বন্ধুরা। তো লবণ নেই দেনা, চিনি কমে। বর্ষা এখনো ফ্রেশ হই নাই, আমি ফ্রেশ হইতে হবে। আমি একবারই গোসল করব, ব্রাশ করব। তো ভাবলাম যে আগে এটা রান্না করে নেই। আরো দুধ আছে, কি করব? कलर तुम्हारी शर्ट में लग गया। मुझे लग रहा है इसमें कि होगा कि इसमें दे दो। तुम्हें क्या लगता है? हो जाएगा। हो जाएगी। दूध ज़्यादा तो नहीं, वही कह रहा हूँ मैं तुम्हें, दूध अनेक बेशी हो गया। इसमें देखो, ये भी सेम है ना कि सारा जाएगा।
দেখেন বন্ধুরা, এটা দুধ আমি বেশি দিয়ে ফেলছি, পায়ে তো দিই নাই, পুরোটাই দুধ। একদম দুধ বেশি হয়ে গেছে কিনা বুঝতে পারতেছি না। অ্যাকচুয়ালি এর থেকে বড় পাত্র আমার আছে, কিন্তু বড় পাত্রে আমি বসাই নাই, চলছে। दूध ज़्यादा लगता है मुझे। ज़्यादा लग रहा है? क्या करूँ इसमें? इसमें सही रहेगा। सब बर्तन फिर तो नहीं पाने मैंने हम क्या करूँ मैं फिर? ओची रहने दे बस, ठीक है। तो वो क्या ज़्यादा हो? कम कर देती, दूध कम कर देती, इतना कौन खाएगा तू लोग। अभी वो खराब हो जाएगी दूंगी तो मुझे नहीं पता, अब नहीं दे सकता। दो तो मैं दूंगी, वो बात नहीं, लेकिन ये बड़ा लगता है उससे भी छोटा, ये बड़ा है उससे। दो तो मैं लूंगी, मैं दो के आती हूँ अभी एक सेकंड। फ्रेंड हमार ये हारे छोटो हमारे रेड कर दे अलग देखो देखो তুমি এগুলো বসো, আমি এগুলো ধুয়ে আসি। হ্যাঁ, আর তোমার যাওয়ার লাগবে না, তুমি আমি এগুলো ধুয়ে আসি এখন থেকে। देखें दूध ऊपर वाला खा गए। চিনি দেবো, देखें चीनी देव, এখন चीनी देव। होगा? हाँ लगता तो नहीं, हो डाल दो बस, बहुत है। अब हाथ रहेगा, हाथ लग गया। और नई इडियट पड़ी अभी तक कोई भी है की चेक किए वीडियो, कोई इडियट नहीं पड़ी। पड़ा है, नहीं मैंने देखा है, वो मेन तेरा एडिट पड़ा है। नहीं वो मेहंदी वाला उस पर लिखा ही नहीं हुआ कुछ भी। দুধের মধ্যে এখন দিয়ে দিলাম, এখন হচ্ছে দুধটা গরম হোক, সবাই রান্না করে দেবো। সেমাই ধন্যবাদের আছে, বাচ্চাও আছে, এও আছে, কিন্তু আমি কোনো রান্না করবো না, মেহমান নি তো, মেহমানদের ওই রান্না করবো। বাচ্চারা দুধের শুধু এখানে এই তো রান্না করবো। डाल दो अभी, গরম হবে, গরম হবে। কম পলতে কি হয়, খোদাই জানতো इसको কম পলতে হয়। টেস্ট করতে হবে তো, লবণ হয়েছে কিনা টেস্ট করে দেখি, টেস্ট করে ঠিক করে বসে। চিনি কম ছিল, চিনি শেষ। মাশাআল্লাহ, ঈদের দিনটা শুরু হয়েছে। এরপর আমার গোসল করার পানি গরম দিতে হবে, আমি গরম পানি ছাড়া তো একেবারেই গোসল করবো না, কারণ আমার যে অবস্থা। এরপরে মশলা কাটবো, মাংস দেবো, হয়ে যাবে ইনশাআল্লাহ, সবই হয়ে যাবে, টাইম লাগবে একটু, বাট হয়ে যাবে। ও এরকম নামাজ পড়তে হবে, তার মধ্যে আমি গোসল করে নেব। এখন সেমাই বানাচ্ছি আমরা, এখন সেমাই বানাচ্ছি আমার বউ, আমরা খাবো, ঠিক আছে? আপনারা খাবেন, চলে আসেন আমরা বাসা, ঠিক আছে? সবই বাঙালি আপুরা ভাইয়ারা আমার বাসা दावत। और भी बोलो आंटी अंकल, जिसको जो लोग हमें बेटा बेटी बोलते हैं उनको ही बोलो, जो आंटी जो भी अंकल आंटी, जो भी बांग्लादेश से, सबके लिए আমার বাসা চলে আসুন, ঠিক আছে? हाँ अभी भर जाएगी ना। আমি দুধ একটু বেশি রাখি আপনার সময়তে, কারণ দুধ বেশি না রাখলে হয় না, আমার বাসায় সবাই মিলে দুধ বেশি খায়, ঠিক আছে? এবার হচ্ছে এই দেখেন, দেখি না একটু, আমি এখন আমার কাজ আছে, দেখেন আমি এখন কি করবো বলো পেঁয়াজ কাটবেন, গোশত তৈয়ার করবেন, আমরা কি মাংস গোশত তৈয়ার করবেন, তুমি জানো এগুলো? কি করবো বলো? গোশত তৈয়ার করবেন তোমরা, মাংস। এখন মাংস রান্না হবে, আমি গোসল করবেন, এরপরে যাবেন, পরে বাসা আসেন। কখন গোসল করবে তুমি? এখনই এখন আমরা চলে যাচ্ছি। আচ্ছা আমি কি করবো জানো? এক মিনিট দাঁড়াও, তারপরে যাবো। আমি এখন আগে ভাত উঠাই দিই নাকি? মাংসের মশলা কাটতে আমার সময় লাগবে, দেখো দেখাই দাও চাল। আমি এখন ওই সেমাই রান্না হচ্ছে, এখন আমি এর ভিতরে ভাত উঠাই দিব, কিন্তু ভাতটা জলদি হয়ে যাক,
ঠিক আছে, কারণ এরপরে টাইম হবে না। ঠিক আছে না? তুমি খাওয়া ভাত খাবা আজকে? তুমি ভাত খাবা না আজকে? রুটি তো নেই আজকে, ঠিক আছে? দো খাবা খানা ভাত বহুত চলো। তো আমি চাউলটাকে ধুয়ে আসি। আমি এই সেমাইটা হয়ে গেছে, তার মধ্যে চাউল ধুয়ে আনবো, চাউল চড়াই দিয়ে এগুলো কাটবো মশলা, তারপরে মাংস রান্না করবো। দেখেন কত বেশি বাইরে দেখা বাসটা দেখো। এখন সেমিয়া উঠাবেন আমরা। অনেক কাজ বাসে, অনেক কাজ আজকে, অনেক বেশি কাজ আমাদের, প্রচুর কাজ। बात रख दिया ने। चल लेकिन अभी बात पानी बहुत का निकल रहा है। तुम्हें क्या करो? আমি এখন মশলা কাটছি, মশলা কাটা হয়ে গেলে পরে মাংস যেখানে আছে ওটা ধুয়ে আসবো, মাংস রান্না করবো। সেমাইটা হয়ে গেছে, গরম, এটার ঢাকন দিনে দেখেন একদম পুরো ধুয়ে সর পড়ে গেছে। অনেক গরম। ও নামাজ পড়ে এসে খাবে সেমাই, এখন তো আর খাবে না। এখন খাবা? नहीं এখন नहीं, নামাজ পড়ে এসে খাবে। আমার পরে আসে খাবো আমি। আমি এখন বাসে কাপড়ে চেঞ্জ করবো। দেখেন আছে দেখো, তুমি কাজ করেছো। देखो আমি নিউ पहन लिए कपड़े। নতুন কাপড় পরেছে এখন, সেটা বলতেছে যে এখনো ये देखें রেডি হইছে। तैयारी हो गई আমরা। আমি আমি ভাবছিলাম যে কালকে আমি পেঁয়াজ টেয়াজ কাটে রাখি, কারণ এই পেঁয়াজ মশলা কাটা একটা ঝামেলা। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। ये देखें দেখেন ও রেডি হচ্ছে, এখন নামাজে যাবে তো ও রেডি হচ্ছে। এই যে এই দেখেন ও রেডি হচ্ছে। রেডি হইছো? যে রেডি হইতেছে দেখেন। কি লাগবে আমার বলো? তো এই দেখেন রেডি হচ্ছে কিরম। এই হচ্ছে আমাদের ঈদের দিন, দেখতে পাবেন কি কি করি সারাদিন। আরো অনেক টুইস্ট আছে, এর থেকে আমি টাকা নেব না। দেখেন এটা ফকির বানাই দেবো আজকে টাকা নিয়ে। দেখেন আজকে কি করি, ফকির বানাবো টাকা নিয়ে। হয়েছে? बाज भी करो। ये लो, देख कैसा लगा, इधर दिखाओ, हमारे गाइस को लोग शेयर करो। ओ माय गॉड, फेयर एंड लवली भी देना पड़ता ईद के दिन। नहीं है, क्यों नहीं खरीद किया है अभी तक? फेयर एंड लवली আমার এই ঘর ক্লিন করতে হবে গাইস, আমার ঘরের অবস্থা ভীষণ পরিমাণে খারাপ। ঠিক আছে, এটা এখনই হয়ে গেল। এটা দিয়ে আমি সেমাইটাকে ঢেকে রাখি। এই যে গরম একটু ঠান্ডা হয়েছে, একটু ঢেকে রাখি। মাংসটাকে ধুবো নিয়ে যাই, নিয়ে আসি। Shut up. মাংসটাকে ধুয়ে নি সুন্দর করে। এগুলো মাংসের অবস্থা, অনেক ফ্রেশ মাংস ছিল একদম, কালকে নিয়ে ফ্রিজে রাখছিলাম, তাজা মাংস। এখন আমি হচ্ছে মাংস রান্না করবো। এদিকে আপনাদের ভাইয়া চলে গেল নামাজে, দেখতে পাচ্ছেন। তো আমি এখন রান্না করতেছি। এখানে আছে আমার মাংস, আর এইখানে আছে আমার ছোলার ডাল, যেটা আমি ধুয়ে রেখেছি। তো আমি এখন একটু একটু করে সবই দিয়ে দিব। তো ফার্স্টে আমি ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। আর আমি মাংস ছোলার ডালটা ইউজ করি কারণ আমার খেতে ভালো লাগে, তাই। ওই যে ছোলার ডাল আসলে এক্সট্রা করে শুকিয়ে করতে হবে না, এটা এমনিতে নরম হয়ে যাবে। যাই হোক, মশলা দিয়ে প্রথমে মশলাগুলোকে ভুনে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ এই যে মশলাগুলোকে ভুনে নিয়েছি। মশলা ভুনার পরে এখন দিলাম আমি ছোলা। ঠিক আছে, এই যে ছোলা আমার হাতে, ছোলা। ভাই আগে কি করতাম, হাতে মেহেদি পড়লে ঈদের সময় একটা কাজও করতাম না, খাবারটাও পর্যন্ত হাত দিয়ে খেতাম না। এখন ভাই এটা হচ্ছে বিবাহিত জীবন। এই যে ছোলা দিয়েছি, এখন দিব হচ্ছে গরুর মাংস। তোমরা আমাকে দেখতে পাচ্ছ, এই যে গরুর মাংস, এখন দিব গরুর মাংস দিয়ে দেবে। ডান হয়ে গেল। ওই মা ডান। এই প্লেটগুলো আবার ময়লা, এগুলো আবার ধুইতে হবে। এই যে ধোয়া ফেলার জন্য ঘর ক্লিন করব, তারপরে যাই আমি ফ্রেশ হব। মানে এত ইজি মেয়ে মানুষের ফ্রেশ হওয়া। এই যে মাংস, এদিকে আমার কড়াইতে অবশ্য রান্না করতেছি না, পাকিস্তানে কিন্তু এগুলোতে বেসিক্যালি রান্না করে সবাই। তো এখন এই মাংসগুলো রান্না করে নিচ্ছে।
দেখতে পাচ্ছ তোমরা গ্যাস। সুন্দর করে মাংসটাকে রান্না করে নিচ্ছি। আমি কিন্তু মশলাগুলোকে করেছি, কাঁচা দিয়েছি। কাঁচা মশলা খেতে অনেক ভালো লাগে, আমি ব্লেন্ড করিনি। এটা আমার বরের কাছে বেশি টেস্ট লাগে। আমার আম্মু অনেক সময় এরকম করে বানাতো, সেটাই করলাম ছোলার ডাল দিয়ে। তো মাংসটাকে রান্না হবে, মাংস রান্নার ফাঁকে ফাঁকে আমি ঘরটাকে ক্লিন করে নিব, দেন আমি গোসল করে নিব। এবার আমি ঘর ক্লিন করতেছি বন্ধুরা। আসলে এক হাতে ক্যামেরা ধরেছি, তো আপনারা আসলে কেমনভাবে নেবেন জানি না। ওইদিকে রান্না চড়াই দিলাম, ঝোলের পানি দিয়ে দিয়েছি মাংসে। ঝোলের পানি দিয়ে আসলে আমি আমার ঘরটাকে ক্লিন করে নিচ্ছি সুন্দর করে। সো গাইস, আমি ঘরটাকে ক্লিন করে নিই, তারপর আপনাদেরকে দেখাবো। অনেক কাজ করতে হয় বাসা, সত্যি কথা। ঘরটাকে ক্লিন করে নিচ্ছি সুন্দর করে। দেখো, এটা আমি ঘর ক্লিন করছি। দেখেন বন্ধুরা, আমার ঘর কত সুন্দর গুছিয়ে রাখা হয়েছে। দেখেন, আপনারা অনেকে বলেন যে ঘর গোছানো না, আসলে গোছানো থাকে, কিন্তু পেরে উঠি না এত কিছু করে। তো ঘর দেখেন পুরো ক্লিন করে ফেলছি। এবার রান্নাটাকে দেখবো যে রান্নাটা কী হলো। আমি এখনও নিজেকে ফ্রেশ করতে পারি নাই সকাল থেকে। আপনারা দেখেন যে ঈদের দিন সকালবেলা এখনও নিজেকে একটুখানি ফ্রেশও করতে পারিনি। এখন দেখবো যে এটার কি অবস্থা। মাংস হয়নি এখনো। মাংস চলছে রান্না, লেট হবে। কি রে, মাংস রান্না চলছে। এদিকে আমার বড় বোধ এগুলো আবার ময়লা করে রাখছে, এগুলো ধুইতে হবে ওর কাপড়ে। এখন আমার বড়ের কাপড়ে আবার ধুয়ে দেবো। আমারও গোসল করতে হবে, আমি এখনও গোসলও করি নাই। এই যে আমার বড়ের কাপড়, এই দুইটা গোসল করে রাখছে, এখনও করে নাই। তো এই দুইটা এখন আবার আমাকে ধুইতে হবে। মানে ও পারে যে আমার শুধু খাটাইতে, ব্যাস। এই যে এগুলো ধুইতে হবে এখন। এই যে এগুলো ধোয়ার পরে যদি আমি একটু ফ্রি হইতে পারি, তাই তো। রান্না চলছে। টায়ার্ড হয়ে গেছি। এর ভিতরে এর কাপড়ও ধুয়ে দিলাম। দেখেন, এই যে এর কাপড় চাপড় সব ধুয়ে দিচ্ছি। এই যে সামনে দুইটা। উফ, টায়ার্ড হয়ে গেছে অনেক। এখন আমি নিজেই ব্রাশও করিনি, এখন আর ব্রাশ করবো, তারপর গোসলে যাব। ঠিক আছে, ব্রাশ করবো, আর বসতে পারছি না। ব্রাশ করবো এখন। ব্রাশ করার পরে হচ্ছে যে রান্না বান্না দেখি গোসলে যাবো। রান্নাটা এখনও চলছে এখানে। এটা হয়ে গেলে ব্যাস আমার কাজ শেষ হয়ে যেত। এখনও চলছে এটা, মধ্যে ব্রাশটা করে নিব। ব্রাশ করে আসছি মাত্র। তো এখন হচ্ছে যে আমি ব্রাশ করে আসছি। তো এখন হচ্ছে ও যাচ্ছে পানি আনতে। দেখেন, আমার গোসলের পানি আনতে। গোসলের পানি আসলে কি বলেন, এই টিউবওয়েলের পানি আনতে যাচ্ছে ও। রুমের সাপ্লাই পানি ইউজ করবো না, একটু লবণাক্ত তাই। কি বাসায় গিয়েছে দিদি তোমার? এই দেখা, এই দেখো, এই যে তোমার से कपड़े काल मैंने दो दिए, इसको उठाओ थोड़ा थोड़ा देखो। मतलब ऑयल पाउडर भी नहीं, तुम ऐसे कर रही हो। इसको पहला उठा के देखो, उठाओ चादर को, उठाओ। मेरे घर में रखा था, बाबर फिर बाहर लगा गया खुद ही बादशाह को मारने के लिए। आगे बाबर खराब किया इसको। कैसे 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 हैं? क्या कहा था तुम उसको? ওরা করছে কেন বাদশাহ? এই বাদশাহ মিয়া, কালকে আমি কাপড়গুলো ক্লিন করে দিয়েছি, আজকে যা তা অবস্থা করে বলছে। কিরকম মেজাজ খারাপ হয় না এখন? অসহ্য একটা ঝামেলা। হ্যাঁ বলাও তুমি বাদশাহ। ওরা সেই সমস্যা, সবাই বাদশারে পছন্দ করে। আমি যতগুলো ভিডিও চাইছি টিকটকে, সবাই বাদশার কথা বলে। এগুলো সব হচ্ছে আমার মুরগি। দেখেন চিল্লানো, দেখছেন ওর? ওর আওয়াজ দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে আওয়াজ করে চিল্লায় ও। ওই যে এসে গেছে পানি নিয়ে। অল্প কতটুকু আছে? আল্লাহ, খাওয়া তো হবে না সারাদিন। তো বিকেলে নিয়ে আসতে পারবো না পানি? তো আমি আচ্ছা, আমি পানি গরম করে গোসল করবো নাকি? দেখেন এখন গোসল করেন যাবেন। कपड़े उठा लिए, कपड़े लेकर। सलवार कौन सी लेनी है? यही ले लो, ग्रीन ग्रीन। रेड दुपट्टा है तुम्हारे पास? लेकिन इस कलर क्यों ना सही? नहीं, रेड होना। ये नहीं सही लगता। चलो ये ले लो, ये नहीं सही लगता मुझे। वो ठीक है, रेड कर लो दोनों। हैं? रेड ठीक है, नाले मैच हो जाएगा। दुपट्टा भी रेड ही है। ये कह रहे तुम शरारा? हाँ शरारा আমি ठीक। একটা ড্রেসের জন্য দুটো সালোয়ার বানাইছি। ওরা বলছিলাম গ্রিন আনতো, গ্রিন নিয়ে আসে নাই।
এই কালার নিয়ে, এটা হচ্ছে সারারা, দেখেন প্যান্ট দেখো সারারা, এখানে গোল, এটা সারারা, হ্যাঁ সারারা, এটা পরবো সিম্পল সারারা। এখন কতটা যাবে को दीव का प्रिपेयर करा गया। शरारा बहुत सुंदर बना है, कपड़े सुंदर लगते हैं। थोड़ा पीछे हो जाओ, ये देखो बहुत सुंदर बने हैं कपड़े। ये देखो ये नहीं बहुत सुंदर लगती है। रेड कलर वैसे भी इसको सुंदर लगते हैं। इसने बहाना करे टका देने के लिए। बोला नहीं, बता दो नहीं रेड सूट सुंदर लगता है। बोलो, ये बात बुलाना मुश्किल है किसी का। नहीं अच्छे लगते हैं। नहीं ये देखें हमारे कपड़े बादशाह ने खराब कर दिए सारे। देखो अभी ये कपड़े क्लीन कर रही, मेरे भी कपड़े बादशाह ने खराब कर दिए सारे। किधर है और तुमने शर्ट इधर आओ, सामने खराब लग रहे थे, सारे बर्बाद करते तो दाग है नहीं ये नहीं गा। ये देखें कपड़े क्लीन कर रही ईद वाले दिन। बहुत बदमाश हो गया बादशाह, था ठीक हो गया अन्ना कोई भी नहीं होता बदतमीज जितना ये है। कल मेहंदी दिया है, मेरा फायदा की हुआ मेहंदी देख के। मैं क्यों? मैं मेहंदी देख के वापसी पर मैं खाना भी नहीं खाता, तुमने मेरे कल से काम करा कि मेरे। अच्छा कोई नहीं खा रहा। हाँ सुबह से काम करो, कपड़े भी धोना पड़ते इसके दिन, कोई कपड़े धोते इसके दिन। हाँ धोते हैं। ये भी तो मेरी हाथ की खराब करी, मेरा हाथ देखो। आज के बाद तो काम खत्म हो गया। मैंने इसके आगे मैं दे दूंगी, इसके दिन मैं दे दूंगी काम करने के बाद, फिर सही होगा। गलती हो जाए अभी मेकअप करवे हमारे बहू मेकअप करवे। देखो शरारा अनेक बोलो, अनेक बोलो शरारा। इसने बोला था इस दफ़ा मुझे ईद ना देना, मुझे ये सूट रेड कलर का सिला के दे दो, है ना। इसने बोला रेड कलर का मुझे सूट दे दो ऐसा शरारा, तो ईद ही नहीं, हाँ ईद ही नहीं लेनी कहती मैंने। तूने बोला नहीं था सलामी ने, तूने बोला नहीं था मुझे। তো বন্ধুরা মেকআপ করি, দেখা যাক। এখন এই যে এটা লাচ্চা বানিয়ে বলছি, ভাবছিলাম লাচ্চা বানাবো না, লাচ্চা বানাইছি, নরমাল সেমাই বানাইছি, দুটোই বানাইছি। তুমি খাও তো उधर से मिस कर देना थोड़ा सा जाके, जाओ सही है सही है। সো এখনো বানাই ফেলছে সেমাই, এটা লাচ্চাও বানানো হয়ে গেছে, এখনো দিতে যাচ্ছে, একজনকে দিতে যাচ্ছে, তাড়াতাড়ি এসো, সেমাই দিতে যাচ্ছে। ওই যা ये देखें अभी कंप्लीट हो गया। कांटे ये देखो न्यू कांटे डाल लिए, बहुत सुंदर है, ब्यूटीफुल। नहीं वैसे छोटे छोटे ठीक लगते हैं, बहुत बड़े नहीं ठीक लगते। मैं पहनता भी नहीं कभी। बड़े तो तुम्हारे घर में इतने थे इसलिए मैंने लिए ही नहीं। तुम पता मैं पहनता हूँ नहीं। लाल क्लिप है मेरा, बथेरे लाल क्लिप है तुम्हारे, अभी भी क्लिप नहीं लाल, बथेरे लाल है, ये भी लाल है और भी नीचे लाल पड़े हैं। क्लिप की बात ना करो तुम, क्लिप बहुत है तुम्हारे पास, सबसे ज़्यादा घर में क्लिप ही पड़े हैं, अभी नीचे भी पड़े हैं दो। एक डब्बा ये सामने पड़ा ना, ये देखो एक डब्बा ये पड़ा है ना, एक डब्बा इधर भी पड़ा है, ये देखो आप लोगों को लगता है, ये देखो इधर भी एक डब्बा है, एक डब्बा अंदर भी है। इसके इसको कलर नहीं लगता, इसको जो भी कपड़े पहने की घर में खुद इतने ज़्यादा है, तौबा सभी कलर घर में। अमर बादशाह ठीक है, सुंदर है। আল্লাহ রে সব খেয়ে ফেলাইছে, আহারে চুলাতে বেড গে, চুলাতে খাওয়া শুরু করছে রে সেমাই। হ্যাঁ খিদার, খিদার ভাই बार बार खिदार भाई की नाम ले रहे हो इधर, खिदा खुदा खुदार खिदार भाई एक देखो की करो तुम, कर क्या रही है बताओ, कर क्या रही हो दही, तुम्हें की कर रहे दही। अच्छा तो उठो अभी, बस हो गई।
रखो उसको, छोड़ दो उसको। फोन शमई देवे हमें, मुझे छेविया देने लगी है। हमें किधर लगी कैसे टका, उन्हें किधर लगी कैसे? देखो 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 উপরে ক্রিম পড়ে গেছে দুধে, দেখো আমার সেমাই উপরে ক্রিম পড়ে গেছে দুধে, দেখেন একদম খাঁটি দুধ দিয়ে বানানো, দেখেন দুধের সর পড়ে গেছে উপরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ও অনেক পছন্দ করে এই সেমাইটা না? কোনটা বেশি পছন্দ করে, লাচ্চা নাকি এটা? এটা এটা পছন্দ। দাঁড়াও দাঁড়াও, আগে দিও, আমি আসছি। আল্লাহ বিসমিল্লাহ, বিসমিল্লাহ দিয়ে বরকত করো। बिस्मिल्लाह की बरकत। हम इधर मास्टरपुर से हैं। কাকা কি অবস্থা? টাকা অনেক টাকা আছে। এই দেখে কথা বলো, टेंशन कर गया कि टाका सब खत्म हो जाए। चलो अभी खाना, बस मैंने खाना नहीं, मेरा पेट फुल हो गया यार। ये देख ये देख टाका दो, टाका दो, ये देखो खाओ से ए चलो आज भी तुम्हें खाएगा खेलो, बस একলা খেলা খাও, बस একলা খেলা খাও। এই যে এতগুলো টাকা দিচ্ছে আমার সেমাই খাওয়াই, দেখছেন আমি সেমাই খাওয়াই এত টাকা পাইছি ওর থেকে। এই যে সেমাই খাওয়াইছি টাকা নিচ্ছি, সেমাই খাওয়াইছি টাকা নিচ্ছি, দেখছেন? সালামি নেওয়ার পালা, দেখতে পাচ্ছেন সালামি নেওয়ার সময় আমার বরের যত সব কাহিনী শুরু হয়, বাট কাহিনী কথা হবে না, আজকে আমাকে সালামি একদম পুরোপুরিভাবে দিতে হবে। তো এই যে সালামি নেওয়ার সময় হয়ে গেলো দেখতে পাচ্ছেন, আর আমার বর খুব বেশি 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 ফাজলামি করছে, বাট কোনো ফায়দা নেই, কারণ হচ্ছে আজকে আমাকে টাকা দিতেই হবে, যেভাবেই হোক যে কারণেই হোক। তাই হচ্ছে ব্যাপার, আমার বরের সাথে আমার এই যে জোরাজোরি শুরু হয়ে গিয়েছে যে টাকা নিয়ে, টাকা না দিলে কিন্তু কোনো কথাই নেই, টাকা ডেফিনেটলি জিতেই হবে। তো তারপরে দেখতে পাচ্ছ এই যে ও টাকা বের করতেছে, আমাকে বলছে সালাম করার জন্য। তো আমি বললাম যে টাকা তো দাও, তো বলছে না আগে সালাম করতে হবে তোমাকে, তারপরে তোমাকে টাকা দিব। তো এই হচ্ছে ব্যাপার। আর বন্ধুরা ছোট্ট করে বলি, বাইরে অনেক ভয়েস হচ্ছিল, যার কারণে আসলে আমি পরে ভয়েসটা দিলাম, প্রচুর গান পাচ্ছিল যেহেতু ঈদের দিন। তো যাই হোক, সালাম করা শেষে এখন সে টাকা দিচ্ছে আমাকে, দেখেন টাকা নিয়ে কত বার্গেনিং আমার সাথে করে, মানে কি বলবো, ছেলে মানুষ এরকমই হয় না? আচ্ছা আপনাদের বর কাদের সাথে এরকম করছে, আর ভাইয়ারা কারা কারা আপুদের সাথে এরকম করছেন কমেন্ট করে জানা দিবেন, ভুলবেন না। তো এই দেখেন অবস্থা, আমি টাকা নেব টাকা নেব, টাকা আমাকে দিচ্ছে না, সে আমার সাথে কত বাহানা করে যাচ্ছে, দেখেন দেখছেন কত খুনসুটি না? এই খুনসুটিগুলো আসলে মেমোরেবল হয়ে আছে আর মেমোরি হয়ে থাকবে, বাট আমি দেখতে পাচ্ছি যে সে আমার সাথে কি কি কাহিনীগুলো করছে, আর আমি জানি না যে সব ছেলে এরকম কাহিনীগুলো করে কিনা। আমি আমার বরকে বলতেছিলাম যে মানুষের বর দেখো টাকা চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, তুমি কি করো? তো বলতেছে সারা বছর সালাম করো না, আর এই এখন একদিন সালাম করে তুমি এখন 5,000 10,000 টাকা নিয়ে নিবা, সেটা কীভাবে সম্ভব? তো দেখেন টাকা নিয়ে এক প্রকার লড়াই শুরু হয়ে গেল আমাদের মধ্যে। তো এই দেখতে পাচ্ছেন আমার বর কি করতেছে, সে টাকা নিয়ে। আমি বললাম যে তোমার কাছে যতগুলো টাকা আছে সবগুলো আমাকে দিতে হবে, আমি আসলে এত কম টাকা নিয়ে কখনোই ঈদ করতে পারবো না, আমাকে টাকা দিতে হবে। সে বলছে তোমাকে এত কসমেটিক কিনে দিলাম, এত কিছু কিনে দিলাম, আবার কেন টাকার পিছনে পড়ে আসো? আমি বললাম টাকা তো দরকার, টাকা তো জরুরি জিনিস, টাকা ছাড়া কি চলে? এই যে সব টাকা হাতিয়ে নিলাম, দেখেন ডাকাত একটা মেয়ে হয়ে গেছি, বরের থেকে সব টাকা হাতিয়ে নিছি। এখন আমার বরের মানি ব্যাগ পুরো শূন্য হয়ে গেছে, একেবারে শূন্য। দেখেন এবার আমি বলতেছিলাম যে তার কাছে যে আরও টাকাগুলো আছে সেগুলো আমাকে দেওয়ার জন্য, এগুলো আমাকে দিছে, ওর কাছে কিন্তু আরও টাকা আছে কিন্তু আমাকে দিচ্ছে না। সালাম করছিলাম, এইবার আমার বরের একটু ঘুম ধরেছে, দেখেন সে একটু ঘুমিয়ে পড়েছে, আর আমি দেখতেছিলাম তাকে, দেখেন আপনাদেরকে একটু দেখাই, সে কি ঘুম রে ভাই, গভীর ঘুমে মগ্ন আছে মনে হয়। এটা কি বলে, ওই যে বলে না ঘুম ভালোবাসি রে, আমি ঘুম ভালোবাসি রে, ঠিক সেই টাইপের একটা ব্যাপার হয়ে গেছে। দেখেন আজকে ঈদের দিন আর সে কিন্তু ঘুমোচ্ছে এইভাবে। তারপরে এই যে অবস্থা আমার, আমি তো সারাদিন একটার পর একটা কাজ করতেই আসি, আমার সারাদিন কাজ থাকে। তো ভাবলাম যে আমি আমার বরকে কিছু খাবার দেই, তো যেই কথা সেই কাজ, এখন আমরা খাবার দিব, লাঞ্চের সময় হয়ে গেছে যেহেতু, তো লাঞ্চ করতে হবে। তো আমি এখন লাঞ্চ রেডি করতেছি, এই দেখেন বন্ধুরা ভাত। আর একটা কথা বলে রাখি, ঈদের দিনে আমার বর সবসময় কিন্তু রুটি ছেড়ে আমার সাথে ভাত খায়। এই মানে দুনিয়া এদিক ওদিক হয়ে গেলেও আজকে 3টা ঈদ পাকিস্তানে আমার, তো এই 3ও ঈদে সে আমার সাথে খাবার খেয়ে যাচ্ছে সবসময়, মানে সে অন্যদিন ভাত খায় না কিন্তু ঈদের দিন আমার সাথে সে খাবে, একই প্লেটে খাবে, এটা তার অনেক পছন্দ। তো যাই হোক সেটাই সে করে। তো সেই কথা অনুযায়ী আমি খাবার বাড়ছিলাম, তো বলতেছিল যে আসলে অল্প বাড়ার জন্য, আমি নিজেও অল্প খাবো, কারণ ঈদের দিন এত কিছু খেতে খেতে মানে ভাত খেতে ইচ্ছা করে না। তো আমাকে বলতেছিল যে একদম ঝোল কম দিয়ে আনতে, আলু দিয়ে আনতে, ও আসলে আলু অনেক পছন্দ করে, যার জন্য আমি তরকারিতে আলু দেই, বাট আমি একদমই আলু খাই না, আমার কোনো মতেই আলু পছন্দ না। তো এই দেখতে পাচ্ছেন খাবার দিচ্ছি আমি,
ভাত নিয়েছি এক প্লেটে, মাশাআল্লাহ বলবেন। এটা টোনাটুনির সংসার, ছোট্ট একটা সংসার আমাদের। আর আমরা যেমন পারি তেমনভাবে চলার চেষ্টা করি। সবাই আমাদেরকে এটাই বলে যে তোমরা দুজনে কতটা মাশাআল্লাহ, মানে এত ইয়ার মধ্যেও আছি যেভাবেই হোক। মানে আমরা অনেক গরিব মানুষ, আমাদের অত টাকা পয়সা নেই, খুবই গরিব আমরা। বাট এই গরিব হলেও কিন্তু আমরা মোটামুটি আমাদের সংসারটাকে সুন্দরভাবে রাখার চেষ্টা করি। যতটুকু আমার বরের সামর্থ্য আছে ঠিক ততটুকু সেরকম মাপেই আমি চলার চেষ্টা করি। যেটা আমার বর আমাকে সবসময় বলে যে তুমি আসলে সেরকমই, যতটুকু আমার সামর্থ্য, আর 5টা মহিলার মতো না যে এইটা লাগবে ওইটা লাগবে এরকম টাইপের না। আমি কখনো এরকম ফোর্সও করি না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তারপরে যে খাবার আমি রেডি করছিলাম, মাংস নিয়েছি, আলু নিয়েছি, যেহেতু দুজন মিলে খাবো যাচ্ছি। এটা হচ্ছে মাঞ্জা, এটা হচ্ছে আমাদের বেড। আমাদের ডাইনিং নেই, তাই আমরা বেডে বসে খাই, প্রায় সময় নিচেও খাই, বাট এখন একটু ঠান্ডা তাই নিচে বসা যাবে না। তো এই যে এখানে বসে পড়লাম। ওদিকে আমার বর জানালা দেখছিল, এই দেখেন আমার বরের অবস্থা। এই যে সে কিন্তু রেডি, পুরো ব্ল্যাক ড্রেস পরে, তাকে কিন্তু বেশ অসাম লাগতেছিল আমার বরকে, মাশাআল্লাহ। ব্ল্যাক ড্রেস এবার নিয়েছে। তো আমি চাইছিলাম যে ব্ল্যাক নিতে, বাট আমি নিয়ে তারপর আমি রেড নিয়েছি। তা ভাবলাম যে সামনের ঈদে আমি একটা ব্ল্যাক নিব। এবার ঈদে যেহেতু রেড নিয়েছি, সামনের ঈদে ব্ল্যাক নিব। আমার বরকে বলবো যে তুমি আরও একটা ব্ল্যাক নিয়ে নাও, তাহলে দুজনের ড্রেস মিল হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আমি খাবার নিয়ে চলে এসেছি, এখন হচ্ছে আমরা দুজন মিলে খাবার খাবো। তো অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে, আমার বরের আর আমার দুজনেরই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ও খাচ্ছে, আমিও খাচ্ছি, এই দেখেন। তো আমি আমার বরকে অল্প অল্প করে খাওয়াই দিচ্ছিলাম। দেখেন আমার বর একটু একটু করে খাচ্ছিল, এদিকে ওর ড্রেসে লাগার ভয়ে ও একটু চুপচাপ করেই খাচ্ছিল। আর বেসিক্যালি একটা ব্যাপার কি, পাকিস্তানিরা কিন্তু হাত দিয়ে খেতে পছন্দ করে না। ওরা কিন্তু মানে ভাত টাইপের জিনিসগুলো কিন্তু চামিচ দিয়ে খায়। আপনারা যতটুকু ভিডিওতে দেখবেন বুঝতে পারবেন, ওরা আসলে হাত দিয়ে খায় না। আমি ওকে আমার বরকে হাত দিয়ে খাওয়া শিখিয়েছি, বাট সে হাত দিয়ে কিন্তু খেতে চায় না। বাট এখন সে পারে, আগে সে চামচ দিয়েই খেত। সেই জন্য হাত দিয়ে খুব একটা অভ্যস্ত না হওয়ার কারণে তার কিন্তু দেখা যায় যে খাবারগুলো বিছনাতে বেশি পড়ে যায়। তো এটার জন্য আমি ওকে অনেক বকা দিই যে তুমি এটা ঠিক করবা, অভ্যাসটা এটা ঠিক করবা। আমি তো ওকে অনেক মানে বকে 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 ঠিক করে, দেখছেন খাবার খাচ্ছে সব নিচে পড়ছে, দেখেন হাত দিয়ে এভাবে খেতে পারে না, মানে এখনও শেখেনি। তো মানে এক প্রকার আমরা যেভাবে হাত দিয়ে খাই, আমাদের বাচ্চাবেলা থেকেই হাত দিয়ে খাওয়ানো শেখায়, বাট ওরা রুটি হাত দিয়ে খায়, ভাত তো খায় না। আমার শাশুড়ি মাকে যদি ভাত দেই, তারপর আপনারা অনেক ভিডিওতে দেখছেন, শাশুড়ি মার সাথে ভিডিও আছে আপনারা দেখবেন, তাকে আমি ভাত খেতে দিলে সে চামিচ দিয়ে খায়, সে হাত দিয়ে খেতে পারে না। ওদের আসলে অভ্যাস না। তো আমি বলছিলাম যে আমি তোমায় খাইয়ে দিই, তুমি তো খেতে পারবে না। তো বলতেছে সমস্যা নেই, আমি খেতে পারবো। তো এই হচ্ছে অবস্থা। তারপরে আমি খাইয়ে দিচ্ছিলাম, যে ও আসলে খেতে পারতেছিল না, বললাম যে তুমি আমি তোমাকে খাইয়ে দিয়ে আসো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তারপরে আমার বর আর আমি দুজন মিলেই খাচ্ছিলাম, অনেক মজা করে ও খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম একই সাথে বসে। আসলে এইটাই হচ্ছে ব্যাপার। আসলে ঈদের সময় বাংলাদেশে আমি নেই, আমার বাবা মা হয়তো নেই, কখনো বাবা মার সাথে ঈদ করতে পারবো না। আপনারা অবশ্যই আমার ফ্যামিলি ক্রাইসিস সম্পর্কে জানেন যে আমার মা বাবা নেই, মা তো মারাই গেছে, আর বাবা অন্যের দখলে, সেটাও তো আপনারা জানেনই। তো আমার লাইফে কখনো বাংলাদেশে বাবা মার সাথে একসাথে ঈদ করা কখনোই হবে না, কারণ এটা আসলে অসম্ভব, সৃষ্টিকর্তা থেকে এটা আর সম্ভব নয়। কারণ আমার মা চলে গেছে আল্লাহর কাছে, তো সেক্ষেত্রে আর পসিবল না ব্যাপারটা। এই জীবনটা আমাকে এভাবেই আমার বরের সাথেই কাটাতে হবে। বাট আল্লাহ তাআলা কিছু দিয়ে কিছু নেয়, কিন্তু এখন আমরা ভালো আছি, আমার বরের সাথে পাকিস্তানে ঈদ করছি। আমি দেশটাই ছেড়ে দিয়েছি, জানেন, আমি পুরো দেশটাই ছেড়ে দিয়েছি ওদের জন্য। যারা আমাকে দেখতে পারে না, আমার বাবার ওয়াইফ সবাই, তো সেখানে আমি কেন থাকবো? আমি আমার দেশটাই ছেড়ে দিয়েছি। তারা বলছিল তার জীবন থেকে চলে যেতে, কারণ আমি যেহেতু আমার বাবার এখন আর মেয়ে না, কারণ মা না থাকলে বাবা থাকে না, তারা চাইছিল তাদের জীবন থেকেই আমি চলে যাই। যেটা আমার বাবার নিজেরই কথা, বাইরের মানুষের কথা কি বলবো। তো যাই হোক, তাদের জন্য তাদের বাসা ছাড়িনি, তাদের দেশটাই ছেড়ে দিয়েছি আমি, তাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে চলে আসছি। আমার ছায়াও তাদের কাছে এখন আর পড়বে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার বর আমাকে সবসময় আগলে রাখে, দুজন মিলে খাচ্ছিলাম, ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম, বলছিলাম তোমাকে খাইয়ে দিই, তুমি খাইতে পারছো না, তোমার হাত দিয়ে পড়ে যাচ্ছে। ওই দেখেন হাতটা মেলে খায়, আপনারা ফলো করলে দেখতে পারবেন, এই যে হাতটা খোলা দেখতে পাচ্ছেন, ওই খোলাভাবেই সে খায়। মানে আমরা যে হাতটা মুট করে ভাত নিয়ে খাই, সেভাবে এখনও শেখেনি, সেভাবে এখনও পারে না। আসলে বাইরের দেশের মানুষ তো একটু সময় লাগবে শেখাতে। অনেকে বলতে পারে যে এত বড় ছেলে হাত দিয়ে খায় না, আসলে ওরা তো হাত দিয়ে খেতে অভ্যস্ত না, ওরা ভাত তো খায় না। ওরা হয়তো বা মাসে একবার, সপ্তাহে একবার বিরিয়ানি খায়, ভাত আইটেম, বাট সাদা ভাত তো খায় না। তো অলরেডি আমার বর ড্রেস চেঞ্জ করে ফেলছে। আসলে এখন অনেক টাইম হয়ে গেছে, বিকাল হয়ে গেছে প্রায়, তো এখন আর ড্রেস পরে কী করবো, অলরেডি চেঞ্জ করে ফেলছে। দেখতে পাচ্ছেন চেঞ্জ করে ড্রেসগুলো আবার রেখে দিচ্ছে, কারণ এগুলো আবার ধুতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, সবগুলো এই যে খোলে নর্মাল ড্রেস পরে ফেলছে। এই তো ঈদের দিন তো এরকমই চলে যায়, ঈদের দিন তো আর অত ইয়া থাকে না, আপনারা দেখতেই পাচ্ছেন সারাদিন কিন্তু আপনাদেরই সাথে আমি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, সে ড্রেস চেঞ্জ করে ড্রেসগুলো আবার ভাঁজ করতেছে। আমার বর কিন্তু আর যাই করুক, প্রচুর কাজের ছেলে,
মানে সব কাজ নিজের হাতে করতে পছন্দ করে, নিজের হাতে সব কাজ করে। এটা আসলে খুব ভালো লাগে যে নিজের কাজ নিজে গুছিয়ে রাখে। তারপর এই যে আমি দেখতে পাচ্ছি এই যে আমার বরের সাথে আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, আমারও করা দরকার, কারণ আমিও আর এগুলো পরে থাকতে পারবো না, কারণ আমি টি শার্ট পরতে অভ্যস্ত, আমি কামিজ সালোয়ার এগুলো খুব একটা পরি না। আপনারা তো দেখছেনই আমার টি শার্ট এগুলোই পরি, আর আমি বাসার সবার সামনে এগুলো পরি। যারা আমার টিকটক দেখছেন তারা জানবেন, আমার শাশুড়ি শ্বশুর সবার সাথেই কিন্তু আমি টি শার্ট পরেই ভিডিও বানাই। তো এই যে ব্যাপার, আমার বড়রা আমি একটু রেস্ট নিচ্ছিলাম, এখন তো বিকাল, রেস্ট নিচ্ছিলাম, একটু পাড়া প্রতিবেশীর ওখানে যাব, তারা দাওয়াত করেছে আমাদের। তো পাশের বাসার 2টা আন্টি দাওয়াত করেছে, সেখানে না গেলেই নয়, 2টা নয় 5-6 জন বা 2-3টা বাসায় যাওয়ার প্ল্যান করব। একটু একটু করে বসবো 5 মিনিট করে, গেলেই তো এক গাদা খাবার দিবে, কী যে করব। তো যাই হোক, এখন যেতে হবে, প্ল্যান করতেছিলাম যাব, আগে কোথায় যাব। তো প্ল্যান করা শেষ, যে আগে কোন আন্টির বাসায় যাব আমরা প্ল্যান করে ফেলছি, সেখানে যাচ্ছি। যেহেতু প্রতিবেশীর বাসায় যাব, আর আমাদের বাসায় তো সবাই আছে, গেটে তালা দেওয়া, তো শুধু সিটকানিটা দিলে অসুবিধা নাই, তালা মারার দরকার নেই। তো আমি আর আমার বর এই যে হাত ধরে বেরিয়ে যাচ্ছে। আন্টি বলছিল যে আমরা যেন হাত ধরে দুজনে আসি সুন্দরভাবে। তো এই যে আমি আর আমার বর দেখেন আমরা এইভাবেই যাই হাত ধরে, খুব মিল আমাদের। তো আসলে এখন তো পরন্ত বিকেল একটু পরে সূর্যটা অস্ত যাবে। তো আমি আর আমার বর এখন হচ্ছে আন্টির বাসায় যাব, দেখতে পাচ্ছেন এই যে আমি আমার বর বেরিয়ে যাচ্ছি। আন্টির বাসা থেকে একটু ঘুরে আসি। সো আন্টির বাসা থেকে এখন ঘুরে আসি, আন্টির বাসা থেকে ঘুরে আমি চলে আসলাম, দেখতে পাচ্ছেন এই যে ওখানে বেশিক্ষণ বসিনি, 2টা আন্টির বাসায় গেছিলাম, তারপরে বাকিদের বাসা সন্ধ্যার সময় যাব। এই যে রুমে চলে আসলাম। বাবা বাইরে আজকাল যে গরম পড়েছে, মানে কি বলবো, আবার রুমে গেলে একটু ঠান্ডা লাগে, কি যে উপায়। এই যে আমার বাসটা দেখতে পাচ্ছেন, বাসটার কি অবস্থা। তারপরে বাসায় এসে আবার এক গাদা কাজ, দেখেন এক গাদা প্লেট বাটি এগুলো আমাকে ধুইতে হবে, যেগুলো আসলে রেখে গেছিলাম, লাঞ্চ করছিলাম, সকালেরও কিছু ছিল, সেগুলো এখন আবার ধুইতে হচ্ছে। তো এখন ধুয়ে নেই, কিছু করার নাই, মেয়ে মানুষ বলে কথা, সংসারে প্রচুর কাজ থাকে। মানে সাজুগুজু করে যে একটা দিন বসে থাকবো, সেটা আসলে মার বাড়িতে সম্ভব ছিল, শ্বশুর বাড়িতে আসলে হয় না। শ্বশুর বাড়িতে আসলে সব কাজ করতে হয় নিজের হাতে, শ্বশুর বাড়িতে 5 মিনিট বসা যায় না, ঠিক আছে। নিজের কাজ নিজের সংসার, এটা করতে হবে। আম্মুর কাছে যখন ছিলাম তখন তো একটা প্লেটও ধুইতাম না ঈদের দিন, যে মেহেদি উঠে যাবে তাই। আর বাকি তো আজকে কি বলবো, এখন তো দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এগুলো আসলে শুকিয়ে গেছে, বাকিগুলো আসলে ধোয়া যাবে না, বাকিগুলো পরে ধোবো, যেহেতু শুকিয়ে গেছে। এটা নিয়ে আমি চলে যাচ্ছি আমার প্লেটটা, বাকিগুলো একটু পরে ধুয়ে নিব। এই যে আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন ঘোরাফেরা করছে, ওগুলোই আমার আসলে ইমোশন। হ্যাঁ, আমার মুরগিগুলো আমার ইমোশন। তো চলে আসলাম রুমে, এত কাজ আবারও করলাম। তো আমার বর এখন বাইরে চলে যাচ্ছে, কারণ এখন প্রায় সন্ধ্যা, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, এখনও বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত চলে যাবে, মোটামুটি অনেক টাইম হয়ে গেছে। হ্যাঁ, তারা বুঝতে পারতেছেন, যেহেতু এখনও বেলা আছে, বাট এখনই সন্ধ্যা হয়ে যাবে। এই যে আমি তো এখন হচ্ছে যে আমার নিজের ড্রেস আপও চেঞ্জ করতে হবে। এই ড্রেস আমি আর না, ব্যাস অনেকক্ষণ হয়ে গিয়েছে, আর সম্ভব নয়। আমি নর্মাল ড্রেস পরব। এটা হচ্ছে আমার রুমের বেড, দেখতে পাচ্ছেন। আচ্ছা, বেড আর মাঞ্জা কিন্তু আমি একসাথেই রেখেছি, আর আমাদের বেডটা একটু ছোট। যাই হোক, আমাদের বাসার সামনে দেখেন কি কি হয়েছে, আপনাদেরকে দেখাই। প্রতি বছর আমাদের বাসার সামনে ঈদের সময় এরকম মেলা বসে, দেখেন এই যে মেলা বসছে, এখানে প্রচুর জিনিসপাতি আসবে। আজকে সন্ধ্যা থেকে স্টার্ট হবে, অনেক অনেক, মানে যেগুলো আমরা মেলা দেখি না, সেই মেলা বসবে এখানে। অলরেডি পার্কের মতো বসিয়ে ফেলেছে, এরপরে মেলা বসবে এখানে। কত সুন্দর একটা সিচুয়েশন না। আর এখন আমি ঘুমিয়ে পড়বো, যেহেতু প্রায় অনেক টাইম হয়ে গেছে, এখন আমার ঘুমাইতে হবে। আমি এখন একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নিই, বর চলে গেছে দোকানে। তো আমাকে বিকালবেলা যেহেতু একটু শুয়ে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন একটু না শুলে তো হয় না, তাই শুয়ে নিচ্ছিলাম আমি একটু হালকা পাতলা। এরপর এই যে আবার দেখেন আবার আসছে খাওয়ার জন্য সময়, দেখেন আবার নিচ্ছে। আমি এখানে শুয়েছিলাম, এখন একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, প্রায় সন্ধ্যার মুহূর্তে ও চলে আসছে, দেখেন এখনই সন্ধ্যা হবে, আজান দিবে। বসো এখানে, খাও বসে বসে। বাইরে যাচ্ছ কেন? বাইরে যাবা? কারে দিবা? তুমি খাবা না তো? না, আমি ড্রেস ছেড়ে এখন নন ড্রেসে চলে এসেছি, মানে একদম অন্য ড্রেস চলে এসেছি। সেটা বলছিলাম ঈদের ড্রেস না, ঈদের ড্রেস ছাড়া আমি চলে এসেছি। ঈদের ড্রেস দেখতে পাচ্ছ, এই যে খুলে ফেলেছি। এখন আমার চেহারাটাকে ওয়াশ করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো চেহারাটাকে ওয়াশ করলে হয়ে যাবে। আমি নর্মালে থাকতে পছন্দ করি, তো আবারও নর্মালি চলে এলাম, কারণ এত জাঁকজমকপূর্ণভাবে থাকতে ভালো লাগে না আমার। তো কিছুক্ষণ পরেছিলাম, এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন সব কিছু আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখন ঘুমাতে চলে এলাম। এই যে আমার বর আর আমি, দেখতে পাচ্ছ দুজনে, এই দেখেন কি মিল আমাদের না। আমার বর আর আমি গল্প করতে করতে ঘুমিয়ে যাই। আর ভাবলাম যে আপনাদের সামনে শেয়ার করে রয়েছি, দেখতে পাচ্ছেন এই যে কম্বল নিয়ে নিয়েছি, যেহেতু এখনও ঠান্ডা আছে অনেকটা। সারাদিন কিন্তু আপনাদের সাথেই ছিলাম, আপনাদের সাথে অনেক সুন্দর একটা টাইম কাটালাম। আমাদের অনেক ভালো লেগেছে যে আমাদের ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের সামনে শেয়ার করতে পেরে। এই দেখেন আমার বর কিন্তু এত মোবাইল দেখায় বিজি, আরও আজকে আমাকেও মোবাইল দেখাচ্ছিল, ও যেন মোবাইলে কী কী দেখছিল সেগুলো। আর আমাদের ভিডিওগুলো অনেক ভালো হয়েছে, ঈদের দিনের একটা সুন্দর মুহূর্তগুলো আমরা সেলিব্রেশন করলাম, আর আপনাদের সামনেও শেয়ার করলাম। দুজনের একটা ছোট্ট সংসার, টোনাটনির ছোট্ট সংসার, কেমন লাগছে আপনাদের কাছে জানাবেন। আপনাদের ঈদ ডে কেমন গেল জানাতে ভুলবেন না, আর আমাদের ঈদের দিনের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।